হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে। তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে। তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা পড়েন, আরো জোরে পড়তে হবে মারহাবা। মাশাআল্লাহ। উত্তর মৌচাক শহীদ আব্দুল মালিক ইউনিট কর্তৃক আয়োজিত, জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মাই মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার ছাত্র ভাইরা, সেরে তাজ মাথার মুকুট সমতুল্য আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল অবস্থানরত আছে আমার মাতৃতুল্য মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ব্যক্ত করছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা লিকা আত-তাইয়্যিব আল মুবারক। আপনারা কেমন আছেন? আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি পরিমাণে বেশি, একটু আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা আছেন তো? জেগে আছেন তো? কেউ তো ঘুমায় যান নাই? মাশাআল্লাহ। একটু আগেই স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দরা সুন্দর একটা গান পরিবেশন করেছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? মুখতাসার কিছু আলোচনা হবে, অনেক লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমরা শুরুটা করব পটভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী নিয়ে। যেহেতু আজকের মাহফিলটা সিরাতুন নবী মাহফিল। সিরাতুন নবী, সিরাত মানে হচ্ছে জীবনী আলোচনা করা। সিরাতুন নবী, আন নবী মানে হচ্ছে নির্দিষ্ট, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। এর নামই হচ্ছে সিরাতুন নবী। আমরা সেই সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এদিকে আমরা স্পেসিফিক কিছু কিছু বিষয় আনবো, একেবারে টোটাল শোনার সময় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করলেন, আমিনার উদর থেকে চলে গেলেন হালিমাতুস সাদিয়ার ঘরে, সেখান থেকে আস্তে আস্তে বড় হলেন। আবার আসলেন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল। সেখান থেকে শুরু হলো আবু তালিবের কর্তৃত্ব। ওনার তত্ত্বাবধানে বড় হচ্ছেন। বয়স যখন 12-13, সিরিয়ার ভূখণ্ডে রওনা হয়েছেন। কারণ আবু তালিব, আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, আপনারা বুঝতেছেন আলোচনা? মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয়, আবু তালিবের হাতে হস্তান্তর করে গেছেন যে আমার ভাতিজা কিন্তু সাধারণ জানাতন সন্তান না, এর দিকে ভালো করে দৃষ্টিপাত করবা, ভালো করে খেয়াল রাখবা। আর হচ্ছে ইহুদি এবং নাসারাদের থেকে আমার নাতিকে তুমি একটু সাবধানে রেখো। আবু তালিব নিজের সন্তান জাফর রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহ, ইনাদেরকে সাথে করে নেন নাই, কিন্তু সিরিয়ায় যখন ব্যবসার কাজে বের হয়েছেন, সাথে কিন্তু তার ভাতিজাকে সাথে করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
সেখানে ঘটনা আমরা জানি। বুহাইরা একটা নাম এসেছে, বাহিরা। সিরাত ইবনে হিশাম পড়বেন, সিরাতের সরার আলমে এসেছে বুহাইরা বাহিরা। আর রাহিকুল মাকতামে একই নাম এসেছে, বাহিরা বুহাইরা, দুইটা নাম এসেছে। তো বুহাইরা নামক পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করলেন যে একটা গাছের তলে বসে আছেন, দুইটা ডাল আমার নবীজিকে চাপ দিয়ে ছায়া দিতেছে। তো বাহিরা যখন এই দৃশ্য দেখেছে, পূর্ববর্তী কিতাবে পেয়েছে যে এই জায়গাতে বসে শেষ জামানার নবী আবির্ভাব ঘটতে যাচ্ছে এবং এই জায়গাতে বসে সে বিশ্রাম নেবে। পাদ্রী সাথে সাথে মোহরে নবুয়তের চুম্বন এঁকে দিয়েছে, চুমুকে দিয়েছে, বলছে যে আমি আল্লাহি, যে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর নামে শপথ করে বলছি আপনার ভাতিজা শেষ নবী। বাহিরা নামক পাদ্রী বিশ্বনবী যে শেষ নবী এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে মাত্র কয় বছর বয়সে, চাচার কাছে 12-13 বছরেই প্রকাশিত হয়ে গেছে, মোটামুটি সে নিশ্চিত হয়েছে আমার ভাতিজা শেষ নবী। কিন্তু এই আবু তালিব সারা জীবন আমার নবীকে, মাঠের ছায়া ছিল, মাঠের শক্তি ছিল আবু তালিব, ঘরের শক্তি ছিল আম্মাজান খাদিজা, এরপরেও তাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নাই। ঠিক কিনা? হেদায়েতের মালিককে আমি আপনি যতই চেষ্টা করি না কেন, আমি আপনি যতই কালেমার দাওয়াত দেই, যতই চেষ্টা করে দিনের দিকে ধাবিত করার চেষ্টা করি, এরপরেও দেখবেন যে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর এঁটে দিয়েছেন। ঠিক কিনা? দাওয়াতে কোনো কাজ হয় না। আবু তালিব সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো তার পাশে থেকেছেন, মাঠের শক্তি ছিল আবু তালিবের, পরেও আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নাই। তো এইভাবে করে আস্তে আস্তে বড় হচ্ছে চাচার কাছে, 25 বছর বয়সে আম্মাজান খাদিজার সঙ্গে বিয়ে, আস্তে আস্তে এভাবে করে চলে গেল। হিলফুল ফুদুল সংগ্রহণ করলেন মাত্র 18 বছর বয়সে। কত বছর বয়সে? হ্যাঁ, 18 বছর বয়সে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুদুল সংগ্রহণ করার পেছনে একটা ঘটনা আছে। ইয়েমেনের জুবায়ের গোত্রের এক লোক মক্কায় ব্যবসার লেনদেন করেছে আস ইবনে ওয়াইলের সাথে। কার সাথে? আস ইবনে ওয়াইলের সাথে ব্যবসার লেনদেন করেছে। এই বেটার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আস ইবনে ওয়াইল টাকা দেয় না। স্থানীয় মানুষ একটা পাওয়ার আছে না, একটু গায়ের জোর খাটাচ্ছে, টাকা দেব না, যা বেটা কি করবে। এই জুবায়ের গোত্রের এই লোকটা, ইয়েমেনের এই লোকটা একদিন সকাল বেলায় হ্যাঁ কাবার চত্বরে উঁচু একটা পাহাড়ের উপরে উঠে কবিতা আকারে তার উপরে যে জুলুম হয়েছে এই বিষয়গুলো কবিতা আকারে ভাইরাল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা নিউজ হলে দেখবেন যে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় না? এই বিষয়টা ঠিক চোখ বন্ধ করে ওই সিনটা খেয়াল করেন যে আস ইবনে ওয়াইলের নামে এই জুবায়ের গোত্রের লোকটা যা বলেছিল, মুহূর্তের ভিতরে মক্কার আনাচে কানাচে এই কথাগুলো ছড়িয়ে গেল যে আস ইবনে ওয়াইল এক লোকের সাথে এই কাজ করছে। কানাঘোষা শুরু হয়ে গেল। জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব তার চাচা, তার কর্তৃক তারা বলল যে আমরা তাদের হাত ডুবালো ইসের ভিতরে, মেশকের ভিতরে হাত ডুবালো, হাত ডুবায় কাবার সঙ্গে হাত মিলালো, মিলায় আল্লাহর নামে শপথ করলো, আল্লাহ তোমার নামে শপথ করছি এই লোকের পাশে আমরা থাকবো এবং এর অধিকার আমরা আদায় করব। হিলফুল ফুজুল, কল্যাণের শপথ। কিসের শপথ? হ্যাঁ, কল্যাণের শপথ। তো এই কল্যাণের শপথ করার পর তারা বলল যে এই লোকের পাশে আমরা আছি। তো এই যে সংগ্রহণ করলেন হিলফুল ফুজুল, এটা ছিল কি? কল্যাণের জন্য। কিসের জন্য? আর আমরা দেখা যায় যে ভুইফুর কিছু সংগঠন দাঁড় করাই খালি ধান্দা করার জন্য, চাঁদাবাজি করার জন্য। ঠিক কিনা? সংগঠন মানেই চাঁদাবাজি। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সংগঠন হবে বিপদ আপদে যারা পড়বে, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবে সংগঠন। ঠিক কিনা? আর সংগঠন মানেই চাঁদাবাজি, এরপরে কি? মানুষের উপরে জুলুম, অত্যাচার। সংগঠনগুলো হবে কিসের জন্য? বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সংগঠন। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। ঠিক কি না? আল্লাহ আমাদের সহি বুঝ দেন, পড়েন আমিন। এভাবে করে চলে গেল আরো কত বছর, 35 বছর বয়সে এখানে একটা ঘটনা আছে। কাবা ঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল। কাবা ঘর পুনর্নির্মাণ করা হবে, সেখানে কালেক্ট করা হচ্ছে। এই কাবা ঘরটা কিন্তু আগে ছিল এই আকারে,
কাবা ঘর কোন আকারে ছিল দেখছেন? এটা দেখছেন? কোরআন শরীফ দেখছেন? কোরআন দেখছেন না? এই আকারে ছিল। পরবর্তীতে যখন কাবার পুনর্নির্মাণ দেখা দিল, কালেক্ট করা হচ্ছিল, ইট পাথর এগুলো কালেক্ট করা হচ্ছিল। কিছু শর্ট পড়ার কারণে যে কাবার হাতিম আছে, দুই পাশে কি জায়গা আছে, কাবার হাতিম আছে, এই জায়গাটা ফাঁকা, এখানে ফরজ নামাজ পড়ে নামাজ হয় না। তো পরবর্তী যখন এটা ইট যখন পাথর যখন শর্ট পড়লো, পরবর্তীতে এটা কি হয়ে গেছে? চতুর্ভুজ হয়ে গেছে, লম্বা আকৃতি আর নাই। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে পারতেন এটাকে আবার সংস্কার করে এই আকার দিতে, কিন্তু উম্মতের মধ্যে বিবাদ হতে পারে, ফিতনা হতে পারে, এই কারণে আর পরবর্তীতে ভেঙে আর এই আকার দেওয়া হয় না। তো কাবা ঘর নির্মাণ যখন করছে, নির্মাণ করার সময় হাজারে আসওয়াদ পাথর বসানো নিয়ে একটা বিবাদ দেখা দিল। হাজারে আসওয়াদ পাথর বসাবে এটা নিয়ে বিবাদ দেখা দিল। অমুক গোত্র বলে আমরা বসাবো, অমুক গোত্র বলে আমরা বসাবো, অমুক বলে আমার সাথী, এরপরে সঙ্গী, লোক লস্কর বেশি আমরা বসাবো, আমাদের পাওয়ার বেশি আমরা বসাবো। আছে না পাওয়ার? আছে না? বলছে আমরা আমাদের পাওয়ার বেশি আমরা বসাবো। এটা নিয়ে একেবারে মোটামুটি খোনাখুনি পর্যায়ে চলে গেছে, ভালো একটা গ্যাঞ্জামের পর্যায়ে চলে গেছে। তো বলেছে ঠিক আছে, আবু উমাইয়া মাখজুমি নামে, মাখজুম গোত্রের একজন মুরব্বী ছিল, আবু জাহেলের গোত্রের, তাকে সবাই মুরব্বী মানত। আবু উমাইয়া মাখজুমি বলল ঠিক আছে, আগামীকাল সকালবেলায়, যে সকালবেলায় এই কাবার চত্বরে যে আসবে সেই বিষয়টা সমাধান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো পরের দিন সকালবেলায় আল্লাহ তাআলা ইশারা দিয়েছে, হাবিব যান সমাধানটা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যান সমাধানটা করে দিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় হাঁটতে হাঁটতে কাবার চত্বরে এসেছেন। কাবার চত্বরে এসে দেখে সব মানুষেরা সেখানে বসে আছে। কিছু মানুষ বলে উঠলো, হাযাল আমিনু রাদিনাহু হাযা মুহাম্মদ, আমরা যার উপরে আশ্বস্ত, এই বিশ্বস্ত মানুষের দেখা যায় এই বিশ্বস্ত মানুষটাই আমাদের সামনে এসে হাজির হয়েছে। হাযাল আমিনু রাদিনাহু হাযা মুহাম্মদ, মুহাম্মদ আমাদের সামনে আসছে, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ মুহাম্মাদের উপরে আমরা আশ্বস্ত, সে আমাদের বিশ্বস্ত লোক, সেই সমাধান করুক। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ এই ঘটনা আমাদের সমাধানটা করে দাও, একটা চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো, চাদরের মাঝখানে বলেন ঠিক আছে, চাদরের চার কানিতে আপনারা গোত্র প্রধানেরা ধরেন। সুবহানাল্লাহ বলেন। এই চাদরের চার কানিতে, এই চাদরের চার কানিতে গোত্র প্রধানেরা ধরলো। ধরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের মাঝখানে হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে বসায় দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দল প্রধানরা, ও গোত্র প্রধানেরা, এবার হাঁটতে হাঁটতে যেখানে বসাবেন সেখানে চলে যান। সবাই হাঁটতে হাঁটতে যেখানে বসাবে সেখানে চলে গেলেন। আমার নবীজির পবিত্র হাত দ্বারা হাজারে আসওয়াদ পাথরটা উঠালেন, উঠায় জায়গা মতো বসায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা আমার হাবিবকে মাইনাস রেখে আমার ঘর সংস্কার করবা, আমি আল্লাহ হতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে শেষ কাজটা করায়া দিব। আমার হাবিবকে মাইনাস রেখে তোমরা কাবার সংস্কার করবা, কাবার সংস্কার করে তোমরা শেষ কাজটা করবা, শেষ কাজটা আমার হাবিবের হাত দ্বারা আমি করাবো। সুবহানাল্লাহ। এরপরে 40 বছর বয়সে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হলো। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমি সামারাইজ করছি আলোচনা। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর এরপরে 3 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনদিরা আশীরাতাকাল আকরাবিন, হাবিব এবার আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান, আপনি কালেমার দাওয়াত দেন। কালকে সকালে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কোথায় বলতে হয় জানেন না আপনারা? এলাকার মানুষ জানে না। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের ভাইরা ঘর বাড়ি ছাড়া হয়েছে। আমার বাড়ি সাথিয়া। আমাদের ভাইরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই। 17টা বছর তাদের উপরে কি স্টিম রোলার চলেছে আপনারা সেটা জানেন। গোপনে গোপনে কার্যক্রম চালিয়েছেন। এটা হচ্ছে নবীজির ছিল হিকমা। নবীজির কি ছিল এটা? হিকমা এবং প্রজ্ঞা, এই দুইটা জিনিস সবার থাকে না। সব মানুষের জ্ঞান আছে, প্রজ্ঞা সব মানুষের কম বেশি আছে, কিন্তু হিকমা সব মানুষের আল্লাহ দিবেন কি? এটা হচ্ছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন। সর্বশেষ আল্লাহ বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, রাসূল আপনি এবার মুশরিকদেরকে উপেক্ষা করে কালেমার দাওয়াত দেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ওহে বনে ফিহির, ওহে বনু ফিহির, ইয়া সাবাহা, ওহে আফসোসের সকাল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ও মক্কার লোকেরা যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সব মানুষেরা হাজির। বলছে, মুহাম্মদ কেন ডেকেছো? বলছে, ও মক্কার লোকেরা, তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল ঘোর দস্যু দল তোমাদের বিরুদ্ধে হামলা করবে, দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হামলা করবে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সব লোকেরা এক বাক্যে বলে উঠলো, মুহাম্মদ তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করব। মুহাম্মদ তুমি বললে বিশ্বাস করব, কারণ এই মক্কার মানুষেরা আমরাই তোমার কি দিয়েছি, আল আমিন খেতাব দিয়েছি, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত আমাদের কাছে, তুমি বললে আমরা অবশ্যই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। তখন নবীজি কি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফলকাম হয়ে যাবে। নিজের আপন চাচা বলেছে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। তো তাব্বা লাকা ইয়া মুহাম্মদ বলেছে আবু লাহাব। আরশ থেকে আল্লাহ ধমক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুই আমার হাবিবকে ধমক দিস, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ বলিস, তুই আমার হাবিবকে বলিস ধ্বংস হ। আমি আল্লাহ তোর নামে অভিশাপ দিচ্ছি, বদদুয়া করছি, তুই নিজে ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক, তোর হাতে উপার্জিত সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে অভিশাপ দিলেন আবু লাহাব নবীজির নামে, আর আবু লাহাবের বিরুদ্ধে আবু লাহাবের নামে বদদুয়া দিলেন কে? তাহলে বদদুয়া কারটা পাওয়ারফুল? হ্যাঁ, আল্লাহরটা পাওয়ারফুল, ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। কভু তুমি বলেছো রাসূল দেবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের নবী দেবেন না, রাসূল দেবেন না, ওমর দিতে পারেন কিনা? হ্যাঁ, একজন ওমর চাই, একজন ওমর চাই, একজন ওমরের মতো শাসক আমরা চাই, চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।